থাকতে পারে, এর চাইতেও দামি হলো আপনার ঈমান, এর চাইতেও দামি হলো আপনার সম্পদ। এই জন্য আমার আল্লাহ বললেন পৃথিবীর মানুষ জেনে রেখো, তোমরা শোনো গো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর পিছনে তুমি ছুটিও না, এই পৃথিবীটা একটা ধোঁকা, এক মরিচিকা। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করলেন, বাড়ি গাড়ি করলেন, বাংলাদেশে নয় লন্ডনে বাড়ি করলেন, ঢাকার বুকে গুলশানে বাড়ি করলেন, সব আপনার আছে, কিন্তু সব ভোগ করার ক্ষমতা আপনার নাই। হঠাৎ করে মালাকুল মাউত চলে আসবে, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালি জাজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। পৃথিবীর মানুষ তুমি জেনে রেখো, প্রত্যেক কওম, প্রত্যেক জাতির আমি আল্লাহ একটা মরণের নির্ধারিত টাইম সৃষ্টি করে রেখে দিয়েছি। যখন এই সময় চলে আসবে, এক সেকেন্ড আমি আল্লাহ কাউকে বাড়িয়ে দিব না, কাউকে কমিয়ে দিব না। নির্ধারিত সময় মালাকুল মাউত এসে দেহ থেকে রূহটা নিয়ে চলে যাবে। মরার সময় মানুষগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিল করিব, দয়াময় রব একটু সময় তুমি বাড়িয়ে দাও, ও আমার আল্লাহ একটু সময় বাড়িয়ে দাও, আমি যেন সদকা করতে পারি, দান করতে পারি, আমি যেন নেককার পরহেজগার বান্দা হয়ে যেতে পারি। রব জবাব দেয়, বান্দা মরণের সময় তোমার এই দরখাস্ত আমি আল্লাহর কাছে পৌঁছে গেল, কিন্তু আমি আল্লাহ দরখাস্তটা অনুমোদন করলাম না, জানি আমি এই দরখাস্তটা গ্রহণ হলো না। নির্ধারিত সময় যখন চলে আসবে, এক সেকেন্ড আপনাকে বাড়িয়ে দিবে না, কমিয়ে দিবে না। আপনি যদি বলেন আমি দাড়িটা রেখে দেই, আপনি যদি বলেন আমি হারাম কাজটা ছেড়ে দেই, আপনি যদি বলেন আমি নিষেধাদ্রব্য ছেড়ে দেবো, তওবা করে ভালো হয়ে নেই, এক সেকেন্ডের জন্য মালাকুল মাউত আপনাকে সময় দিবে না, সময় দিবে না। এজন্য পরকালের জীবনটাকে যদি আপনি সুখী করতে চান, এটা আপনার জন্য সবচেয়ে টার্গেট থাকবে। দুনিয়ার এই সুখটা আপনার ক্ষণকালীন সুখ, বাড়ি গাড়ি জায়গা জমিন করতে পারলেন, আপনি টাকা পয়সা করতে পারলেন, যদি হতো এই টাকা পয়সা চিরদিন থাকবে, যদি আপনি কিয়ামত পর্যন্ত বাঁচতে পারবেন, আপনার কোনো মৃত্যু হবে না, কিয়ামত পার হয়ে যাবে, আপনি মরবেন না, এরকম টার্গেট যদি থাকতো, তাহলে আমরাও দুনিয়া নিয়ে ছুটতাম, এই যে কষ্ট করে সাতক্ষীরাতে আসতাম না, আমরা দিনের দাওয়াত দিতাম না, ইলম অর্জন করার জন্য আসতাম না, এরকম মাদ্রাসা প্রতিষ্ঠা করার কোনো প্রয়োজন ছিল না। টার্গেট শুধু থাকতো দুনিয়া, দুনিয়া, দুনিয়া। কিন্তু না, দুনিয়ার হায়াত একদিন ফুরিয়ে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর কবরের জীবন পাড়ি দিতে হবে, এরপরে আখিরাতের জীবনের কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, দুনিয়ার 50,000 বছরের সমান হবে একদিন। দিনটা কত বড় হবে, আগুনের তাপটা কত প্রখর হবে, লক্ষ লক্ষ মাইল দূরে থেকে সূর্যের তাপ সহ্য করতে পারি না। এই যে দাবানল গুলো চলে গেল, কত তাপাদ্রহ চলে গেল, কত ইস্তিসকার সালাত আদায় করলাম, বৃষ্টির জন্য কান্না করলাম, আল্লাহ তুমি বৃষ্টি দাও, বৃষ্টি দাও। মানে মাঠের ফসলগুলো শুকিয়ে যাচ্ছিল, হাঁস মুরগিগুলো কষ্ট পাচ্ছিল, মানুষগুলো কষ্ট পাচ্ছিল। লক্ষ লক্ষ কোটি মাইল থেকে, লক্ষ মাইল থেকে দূরে সূর্যের তাপগুলো যদি সহ্য করতে না পারে, মাথার সোয়া কিলো উপরে সূর্যের তাপ দিবে, মগজগুলো গলে গলে জমিনে পড়ে যাবে, মাথার মধ্যে ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে। এইরকম 50,000 বছর, এটা হবে কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ যতটা জটিল হবে, যতটা কঠিন হবে, তার চেয়ে বেশি কঠিন হলো জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আদম সন্তানের জন্য নাই। বৈজ্ঞানিক গণনা মতে একটা ন্যানো সেকেন্ড, এক সেকেন্ডকে এক সেকেন্ডকে যদি 1 লক্ষ ভাগ করা হয়, এর চাইতেও অল্প সময় আদম সন্তান জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আগুনটা তার অন্তরে আঘাত করবে। জাহান্নামের আগুনের পাওয়ার এত বেশি, পায়ের গোড়ালিতে আগুন দেওয়া হবে, আগুনের জুতা পরে দেওয়া হবে, এই আগুন তার অন্তর করে ছারখার করে দিবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। দুনিয়ার কঠিন আগুন দিয়ে যদি পা পুড়ে যায়, মাথা পুড়বে না, মাথার মগজগুলো ফুটতে থাকবে না, পাটা পুড়ে ঝলসে চলে যাবে। কিন্তু জাহান্নামের আগুনের পাওয়ার এত বেশি, জাহান্নামের আগুন যদি পায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। এই জাহান্নামের আগুন থেকে বাঁচাটাই আপনার আমার জীবনের জন্য সার্থক। এজন্য আমরা ছুটছি দুনিয়ার পেছনে, ধন সম্পদ আর আপনার নিজেকে গঠন করার জন্য ছুটছি। আমার নবী কই, বান্দা শোনো, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম
আবসারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার নবী জানায় আমার আল্লাহ তোমাদের ধন সম্পদ দেখবে না, তোমাদের চেহারা দেখবে না। বাড়ি গাড়ি জায়গা জমিন তোমার থাকতে পারে, এটার বিচার আমার আল্লাহ করবে না। তোমার চেহারাটা কত সুন্দর, তোমার ত্বকটা কত সুন্দর, তোমার গঠনটা কত সুন্দর, এটা আমার আল্লাহ দেখবে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ দেখবে তোমার অন্তর, আমার আল্লাহ দেখবে তোমার কলব, আমার আল্লাহ দেখবে তোমার অন্তর, তোমার ঈমান এবং তোমার আমল আমার আল্লাহ দেখবে। এটাই আমার আল্লাহ বিচার করবে। মুসলিম দিনী ভাই, নিয়ে আসছে আমরা ইলম অর্জন করার জন্য। কত মানুষ বাড়িতে বসে আছে, তারা মূর্খ মানুষ, তারা ইলম নিতে চায় না। ইলমের কারখানা কিনে দেওয়া হয়েছে। আলোচনার এই পর্যায়ে আমরা ইলমের গুরুত্ব সম্পর্কে আলোচনা করে একটু জানি। আল্লাহ নেই বলছেন, শোনো, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। সে can those who know and who don't know be equal? No. Only those they are wise, they think they are wise. আল্লাহ বললেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলেন, যারা জানে আর যারা জানে না এরা কি সমান? না না, এরা সমান নয়। অবশ্যই মূর্খ আর জ্ঞানীর মধ্যে পার্থক্য আছে, আছে কি নাই? আছে কি নাই? এই যে ইলম নেওয়ার জন্য আপনি আসছেন, আল্লাহ ইলম অর্জন করা ফরজ করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ নেই বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলমানের জন্য ইলম অর্জন করা ফরজ করে দেওয়া হইল। প্রত্যেক মুসলমানের জন্য ইলম অর্জন করা ফরজ করা হলো। এই মুসলিম দিনী ভাই, ইলম অর্জন করার জন্য এসেছেন। আল্লাহ নবী বললেন, এই হাদিসটি মুসলিমের 2695 নাম্বার, মিশকাত পাবেন 204 নাম্বার। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান নাফাসান মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমাল কিয়ামাত। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি দুনিয়াতে মানুষের কোন একটা মানুষের অনেকগুলো বিপদ থেকে একটা বড় বিপদকে দূর করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ওই ব্যক্তির কঠিন বিপদ থেকে সবচেয়ে বড় বিপদকে আল্লাহ সহজ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওমাই ইয়াসসারা মুসলিমিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি দুনিয়াতে কোনো মানুষের অভাবকে পূর্ণ করে দিবে টাকা দিয়ে সহযোগিতা করে, আল্লাহ তাকে কিয়ামতের মাঠে পরকালে সুখ এবং স্বাচ্ছন্দ্য প্রদান করবে। ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি দুনিয়াতে মানুষের দোষ ত্রুটিকে গোপন রাখবেন, আল্লাহ তার দোষ ত্রুটি কিয়ামতের দিন গোপন রাখবেন। আপনার আমার একটা বৈশিষ্ট্য হলো শুধু গীবত করে মানুষের দোষগুলো সমাজের মাঝে প্রচার করে দেওয়া, তাই না? আছে এরকম মানুষ? তা আপনি যদি কোনো ব্যক্তির দোষকে প্রচার করেন, আল্লাহ নবী বলেছেন আপনার দোষ আল্লাহ প্রচার করবে। এমন বলা হয়েছে, আপনি যদি কোনো মানুষকে অপমান করার জন্য দোষ ত্রুটি প্রকাশ করেন, আল্লাহ আপনার দোষ প্রকাশ করে আপনাকে লাঞ্ছিত করবেন, আপনি যদি ঘরের মধ্যেও বসে থাকেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি দুনিয়াতে মানুষের দোষ ত্রুটিকে গোপন রাখবেন, আমার আল্লাহ ওই ব্যক্তির দোষ ত্রুটি কিয়ামতের দিন গোপন রাখবে। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদি ফি আউনি আখিহি। যে ব্যক্তি দুনিয়াতে মানুষকে যতক্ষণ পর্যন্ত সাহায্য করে, আল্লাহ আসমান থেকে দুনিয়াতে ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করবেন। সুবহানাল্লাহ।